এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়, ভয় কিরে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো বালুয়াঘাটের আলে হাদিস যুবক দল, শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। ভয় কিরে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। কালে মারো দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কালে মারো দেব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান, এক কাতারে পাবাড়ায়। লক্ষ নদীর একাল্লাম, লক্ষ নদীর একাল্লা, বহু এলার পতন চাই। মোহাম্মদ রসুল মদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মোহাম্মদ রসুল মদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত কুটব মোরা, শিরক বেদাত কুটব মোরা, ভাঙবো তাদের যত শির, ভাঙবো হানবো তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। হানবো তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। ঢালা পীর আর তেনা পীর, ন্যাংটা পীর আর আফিম পীর। ঢালা পীর আর তেনা পীর, ন্যাংটা পীর আর আফিম পীর। ভণ্ডদের ওই আখড়া গুলো, ভণ্ডদের ওই আখড়া গুলো ভেঙে দাহে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। শ্রদ্ধেয় সভাপতি, উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। বালুয়াঘাট বলে কথা যে এটা হলো 4 নম্বরের জালসা একই গ্রামে, এটা 4র্থ জালসা। আর একটা আছে আপনার বিলপাড়ায় ডিসেম্বরের 23 কি 24 তারিখ। এতগুলো জালসা ভাই আমার, কয়টা গ্রাম পাড়ে, এবং কোন জালসা নাকাম নয়। পারবালুয়া মাদ্রাসার জালসা, বৃষ্টি ভিজা রাত, বৃষ্টি হলো, মানুষ মনে করেছিল যে জালসা ভেঙে যাবে, মানুষ পালিয়ে যাবে,
মাদ্রাসা লস হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি দয়া, জালসা আপনাদের কামিয়াব। 11-12 লাখ টাকা কালেকশন হওয়া কম কথা, এটা বালুয়ার জন্যই সম্ভব। একটা কথা জেনে রাখুন, আপনার আমলে যদি ইখলাস থাকে, ইখলাসের অর্থ বুঝলেন না, আপনি যাহা কিছু করছেন একমাত্র আল্লাহর জন্য, আপনি নামাজ পড়ছেন আল্লাহর জন্য, রোজা রাখলেন আল্লাহর জন্য, যদি একটা রোজা আপনি আল্লাহর জন্য রাখতে পারেন, নফল রোজা রাখলে নেকি, না রাখলে কোনো গুনাহ নাই। রোজার নফল রোজা রাখলেন, শ্বশুর বাড়ি বেড়াতে চলে গেলেন রোজার অবস্থাতে, বন্ধুর বাড়ি বেড়াতে চলে গেলেন, বন্ধু কিন্তু জানে না যে আপনি রোজাতে আছেন, আপনার জন্য দামি দামি খানা পানি তৈরি করলো। আপনার দোষ যদি বলে আসুন খেয়ে নিন, আপনি রোজা ছেড়ে দিতে পারেন। এটা রমজান মাসের রোজা নয়। সেই রোজাটা যদি আপনি আল্লাহর জন্য রাখেন, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করব বলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব বলে, কারণ রোজাতে আল্লাহ যতটা খুশি হয় কোন আমলে অতটা খুশি হয় না। একটা কথা জেনে রাখুন, 4টা আমল এমন আছে, আমি বোধহয় 4টা আমলের কথা বলতে পারবো না, 4টা আমল, খুব ছোট্ট ছোট্ট আমল এমন আছে, যে কেউ করুক আল্লাহ বিনা হিসাবে, কোনো হিসাব নয়, বিনা হিসাবে আল্লাহ নেকি দান করবেন। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? বিনা হিসাবে, আনলিমিটেড, সীমাহীন, যার সীমা সংখ্যা নাই। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা কি নেকি লিখবো? আল্লাহ বলবেন না না না, এই নেকি তোমরা লিখতে পারবে না, আমি আমার বান্দাকে কত নেকি দিব এটা একমাত্র আমি জানি, তোমরা জানো না। তার মধ্যে জেনে রাখুন, কোনদিন যদি আপনি ওই নিয়তে যদি করেন যে আমি আল্লাহর কাছে বিনা হিসাবে বদলা নিব, বিনা হিসাবে আমি নেকি নিব, সীমাহীন নেকি নিব, এই উদ্দেশ্যে যদি আপনি একদিন আমলটা করেন, সেটা হলো কি? রোজা, সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দা একমাত্র আমাকে খুশি করার জন্য এত দামি দামি খানা দিনের বেলা ছেড়ে রেখেছে, পিপাসায় কাতর, তবুও সে মুখের কাছে পানি নিয়ে গেল না। তার ঘরের সুন্দরী বউ, সুন্দরী স্ত্রী ঘোরাফেরা করে, মনে কত কিছু জাগলো, তবু স্ত্রীর দিকে একবার ফিরেও চাইলো না দিনের বেলা। ফেরেশতারে রোজা রেখে দুর্বল হয়ে গিয়েছে, তবুও 5 ওয়াক্তের নামাজ ঠিক টাইমে সে আদায় করলো এবং কোরআন তেলাওয়াত করলো। এটা একমাত্র আমার জন্য, কোন মানুষকে দেখাবার জন্য নয়, কোন কুটুম সদরকে দেখাবার জন্য নয়, একমাত্র আমার জন্য, আমাকে খুশি করার জন্য। অতএব আমি আল্লাহ, আমি তার প্রেমিক, আমি তার ভালোবাসা, আমি তার মাহবুব, আমি নিজের হাতে তাকে সওয়াবটা তুলে দেব, আমি নেকিটা তুলে দেব। কত দিব সেটা তোমরা কিন্তু জানো না। এক হলো রোজা। নবী আমার বললেন, মান শামা ইয়ামান ইবতাগা ওয়াজহিল্লাহি, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা যদি রোজা রাখে, একদিন যদি রোজা রাখে, বাদাহুল্লাহ, আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে করে দেবেন, জাহান্নাম থেকে দূরে করে দেবেন। কত দূরে করবেন? ৭০ খারিফা, ওরে ৭০,০০০ বছর যদি একটা মানুষ হাঁটে,
৭৭,০০০। ৭৭,০০০ বছর হাঁটতে গেলে যত দূর যাবে জাহান্নাম থেকে আল্লাহ ওই বান্দাকে অত দূরে রাখবে, জাহান্নামে সে আজ পর্যন্ত পাবে না। একবার চিল্লা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমলটা হওয়া চাই আল্লাহর জন্য। সব কিছু আমি আলেম ইলম অর্জন করেছি, এটাও যেন আল্লাহর জন্য হয়। আমি ছাত্র, আমি লেখাপড়া করি, এটাও যেন আমার আল্লাহর জন্য হয়। এই মসজিদ ছোট্ট ছিল, মসজিদ দোতলা করে দিলাম, তবুও যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে। সাইডে বিরাট বড় মসজিদ আমরা বাড়িয়ে দিলাম। ভাই আমার, সত্যি এটা বালুয়ার জন্য রেকর্ড। আমার ধানগাঁও বিশ্বনাথ অঞ্চলে এরকম মসজিদ কেউ দেখাতে পারবে না। আপনাদেরই তো অনুদানে, আপনাদেরই টাকা পয়সায় এই যে দান, মসজিদ তৈরি করা বিরাট বড় নেকির কাজ। আল্লাহর ঘর, এটা হচ্ছে আল্লাহর ঘর। জমিনের বুকে মসজিদ কোনো মানুষের নামে হয় না, যে আর কোনো মানুষ দাবি করতে পারবে না। বালুয়ার কেউ যদি দাবি করে যে এই মসজিদ আমার জমিতে, এটা আমার মসজিদ, আমাদের মসজিদ, তাহলে ওই মসজিদে নামাজ পড়া যাবে না। কেন? ওটা তোর ব্যক্তিগত হয়ে গেল। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি বুয়ুতিল্লাহ, ওরে এটা হলো আমার ঘর, এটা হলো আমার বাড়ি, এবং ওই ঘরে যারা দেখাশোনা করে, আমার ঘর যারা আবাদ করে, আমার ঘর যারা নির্মাণ করে, আমার ঘরে 5 ওয়াক্তের যারা এসে আজান দেয়, 5 ওয়াক্তের যারা সালাত আদায় করে, মসজিদে কখন কি প্রয়োজন, কখন কি দরকার ওইগুলোর খেয়াল রাখে। কখন সোপের দরকার, সোপ হাজির হয়ে গেল, ফ্যান নাই, নামাজিরা কষ্ট পাচ্ছে, ফ্যানের ব্যবস্থা হয়ে গেল। লাইট নাই, অন্ধকার হচ্ছে, লাইটের ব্যবস্থা হয়ে গেল। মসজিদ অপরিষ্কার, মসজিদে একটা ঝাড়ুদার নিযুক্ত করে দিল মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, মসজিদ দেখাশোনা করার জন্য। আল্লাহ আমার বলেন এটা আমার ঘর, আমার জন্য যারা এই সবগুলো করলো, ওরে কিয়ামতের দিন হাসরের মাঠে আমি জিবরিলকে বলবো, জিবরিল তুমি এবার ডাক দাও, ডাক দাও, জোরে আওয়াজ দাও, আইনা জিরানুল্লাহ, আল্লাহর পড়োশী কে ছিলে? আল্লাহর পড়োশী, আল্লাহর প্রতিবেশী কারা? এসো। ফেরেশতারা বলবে না আল্লাহ তোমার পড়োশী, তোমার তো বাড়ি নাই, তোমার তো ঘর নাই, তুমি তো আরশে মুআল্লাতে আছো। আল্লাহ তুমি আরশের মালিক, সারা বিশ্ব জাহানের মালিক। কারা তোমার পড়োশী, কারা তোমার প্রতিবেশী আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে যারা মসজিদের পাশে বাড়ি বেঁধেছিল আর 5 ওয়াক্ত আমার মসজিদকে আবাদ করেছিল। মসজিদ বানা বড় কথা নয়, মসজিদকে আবাদ করাটা বড় কথা, সালাত আদায় করাটা বড় কথা। মসজিদে টাইমে টাইমে আজান দিয়েছিল, মসজিদে সব সময় মসজিদে খেয়াল রেখেছিল, তারাই হলো আমার পড়োশী, তারাই হলো আমার প্রতিবেশী। এবার আল্লাহ ওদেরকে ডাক দেবেন, আর ডাক দিয়ে বলবেন এসো তোমরা আমার আরশের ডান পাশে, তোমরা এই যে কুরসি লাগা আছে, এই যে চেয়ার লাগা আছে, এসো তোমরা এই চেয়ারে বসে কিছুক্ষণ আরাম করে। সুবহানাল্লাহ। একমাত্র মসজিদ নির্মাণকারী, মসজিদ আবাদকারীদেরকে আল্লাহ এই সম্মান দান করবেন যে তোমরা আমার পড়োশী, তোমরা আমার প্রতিবেশী, এসো তোমরা আমার আরশের ডান পার্শ্বে কুরসিতে আরোহণ করো। ভাই আমার, এটা কখন? আপনি মসজিদে 1000 টাকা, লাখ টাকা দিতে পারলেন না, মসজিদে 1000, 1500, 2000 ইট দিতে পারলেন না,
আপনার একখানাই ইট দেওয়ার সমর্থন আছে, আপনি একটা ইটের দাম দিলেন, সামান্য স্কোয়ার ফিটে 1 ফিট এদিক 1 ফিট এদিক এতটা প্লাস্টার হবে, তার জন্য আপনি সিমেন্ট, গোটা সিমেন্টের ব্যাগ দিতে পারলেন না। ওটা যদি আপনার ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য, যেটা আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরে দেব। বন্ধু আমার, ওরে আপনি যেমন মসজিদের ওইটুকু জায়গা প্লাস্টার করলেন না, বরঞ্চ আপনি ফেরেশতাদের দ্বারা জান্নাতে আপনার ঘর প্লাস্টার করিয়ে নিলেন। বন্ধু আমার, ওরে জান্নাতে ঘর আপনি নির্মাণ করে নিলেন, যদি সেটা আপনার আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি করে থাকেন, চাই আপনার ইখলাস সব কাজেই। আমি দান করলাম মোটা অঙ্কের টাকা, ওখানেও আপনার যেন নিয়ত হয় যে আমি এই দান করছি, এই টাকা পয়সা হলো আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আল্লাহর পথে আল্লাহকে খুশি করার জন্য, আমি কোনো মানুষের কাছে নাম অর্জন করার জন্য নয়, আল্লাহর জন্য আমি দিলাম। বন্ধু আমার, ওটাই হয়ে যায় বিরাট আকার, ওটাই আল্লাহ কবুল করবেন। চিন্তা করেছেন, 1 গিলাস পানি, 1 গিলাস পানি আপনি আরমান করে, সোহাগ করে, ভালোবেসে, যেটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত আমি পালন করব, নিয়ে 1 গিলাস পানি যদি আপনার স্ত্রীর হাতে তুলে দেন, সারা জীবন তো আপনি স্ত্রীর কাছে নিয়েছেন, সেবা নিয়েছেন, শুশ্রূষা নিয়েছেন, ওর কাছে পানি নিয়েছেন, গোসলের পানি, ওযুর পানি, যাবতীয়, কিন্তু কোনদিন আপনি তাকে তার হাতে তুলে দিয়েছেন? বেশি নয়, 1 গিলাস পানি। মানুষা কায়েম রাতা হো, ওরে তুমি যদি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, যে মিয়া বিবি স্বামী স্ত্রীর যত মোহাব্বত হবে, যত ভালোবাসা হবে, আল্লাহ তত খুশি হবেন। আর এদের মধ্যে যদি অসন্তুষ্টি হয়, এদের মধ্যে যদি নারাজগি হয়, তো আল্লাহ তাতে নারাজ হয়ে যাবে এবং শয়তান খুশি হয়ে যাবে। না না না, নবী বলেছেন, ওরে তোমার বিবির দিকে যে মোহাব্বতের নজরে তুমি একবার দেখো, তোমার বিবিকে তুমি মহব্বতে ভালোবেসে যদি একবার তুমি আলিঙ্গন করো, তোমার স্ত্রীর সঙ্গে তুমি আল্লাহর বিধান পালন করতে গিয়ে, আমি সুন্নাত মতে, ইসলামী মতে আমি জীবন যাপন করব, আমি যদি না জায়েজ পথে, হারাম পথে যেন আমার পা না যায়, বলে তুমি যদি স্ত্রীর সঙ্গে ওই নিয়াতে নিয়াতে তুমি দেহ মিলন করো, শারীরিক মিলন করো, তো নবী বললেন, এ বালুয়ার যুবকেরা, এটা তোমার জন্য সাদকার নেকি হয়ে গেল, সাদকার নেকি হয়ে গেল। স্ত্রীর কাছে তুমি ওর সঙ্গে দেহ মিলন করলে, শারীরিক মিলামিশা করলে, আর হয়ে গেল এটা সাদকা, নিয়ত, ইখলাস। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াতি আদনা বেশওয়াতিহি, নবী গো, আমরা তো স্ত্রীর কাছে গেলাম নিজের খায়েশ, নিজের মন বাঞ্ছনা পুরা করার জন্য, আমার মনে উদ্যম জেগেছিল সেটা পুরা করার জন্য, এটা নেকি কেমন করে হয় বুঝতে পারলাম না। নবী বললেন, বলো তো, স্বামী স্ত্রী যে কাজটা করে, স্বামী স্ত্রী যে কামটা করে, ওই কামটাই বিবাহ বহির্ভূত, বিবাহ না করে, বিয়ে না করে, যদি একটা অজানা অচেনা অপরিচিতা মেয়ের সঙ্গে তুমি ওই কাজটাই করো, তো কি হবে? নবী সাহাবারা বললেন, এটা হয়ে গেল পাপ, এটা হয়ে গেল জিনা, এটা হয়ে গেল ব্যভিচার। আল্লাহ নারাজ হয়ে গেল। আসমানের নিচে, জমিনের উপরে
সবচেয়ে বড় গুনার কাম জেনা। ইন্নাহু সাবিলা, স্বয়ং আল্লাহ বলছেন ওরে জেনা হলো সবচেয়ে খারাপ পথ রে, খারাপ পথ। এই জেনা যখন বেশি হয়ে যাবে, ব্যভিচার যখন বেশি হয়ে যাবে, তো জেনে নিও আমি আল্লাহ তোমাদের জন্য আযাবের বিভিন্ন প্রকার আযাবের দরওয়াজা খুলে দেব। আর যখন পথে ঘাটে যেখানে সেখানে জেনা বা ব্যভিচার পাপাচার শুরু হয়ে যাবে, তো দেখবে ওটাই হলো কিয়ামতের বড় লক্ষণ, কিয়ামতের বড় আলামত, যে কিয়ামতের আগে মানুষ গরু ছাগলের মতন, জীব জন্তুর মতন, ওরে কুকুর ছাগলের মতন যেখানে সেখানে নাজায়েজ ভাবে হারাম ভাবে তারা মিলামেশা করবে। তো ওটাই তো কাজ। এটা হয়ে গেল হারাম, এটা হয়ে গেল পাপ, এটা হয়ে গেল গুনহার কাজ। আর যখন তুমি ওটা বিয়ে করে আল্লাহর শুকরিয়া আদায় করে, মিলনের আগে যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে যে আল্লাহ যদি এটা আমার স্ত্রী না হতো, আমি যদি এর সঙ্গে মিলন করতাম, তাহলে আমি ঈমান থেকে বেরিয়ে যেতাম, ওই হালাতে যদি আমি মারা যেতাম, সরাসরি আমি বেঈমান হয়ে আমি জাহান্নামে চলে যেতাম। আল্লাহ, আর সেই মেয়েটাকে তুমি আমার জন্য কত বড় শান্তি দায়িনী, শান্তির জিনিস তুমি বানিয়েছ, যে দুনিয়ার মানুষ দেখছে, আমার শ্বশুর শাশুড়িও জানছে, আমার বাবা মাও জানছে, পরিবারের সবাই জানছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে শুয়ে আছি, কেউ তো কিচ্ছু মনে করে না, এটা আমার হালাল। তাই তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে যখন ওর সঙ্গে মিলতে গেলে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা এই দোয়া পড়ে, তো নবী আমার বললেন, বলো দেখি হারাম পথে ওই কাজটা করতে গিয়ে যখন তোমার হয়ে গেল গুনাহ, তুমি করে দিলে জাহান্নামের কাজ, ওটাকে যখন হালাল পথে করলে তো আল্লাহ কেন খুশি হবে না? আল্লাহ কেন সন্তুষ্ট হবে না? আর কেন তোমাকে সাদকা নাকি দিবে না? সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি খালেস নিয়তে, পরিষ্কার নিয়তে একটা কুকুরকে পানি পান করিয়ে দিলেন, কুকুর নাপাক জানোয়ার, কুকুর নাপাক জানোয়ার, কুকুরকে পানি পান করিয়ে দিলেন। নবী আমার বলছেন ওই কুকুরকে পানি পান করিয়ে দেওয়ার কারণে ওরে 24 বছরের বাইশ্যান, 20 বছর ধরে যে বাইশ্যাগিরির কাজ করেছে, নিজের ইজ্জত বিক্রি করেছে, এত বড় পাপিষ্টি, এত বড় গুনাহগার মেয়েকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। ফেরেশতাদের বললেন, এ আমার ফেরেশতা শোনো, ও পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, কিন্তু ওর অন্তরে, ওর মনে কত বড় দয়া রে। আর দয়াময়টা হলো আমার সিফাত, আমার গুণ। আল্লাহ বলেছেন দয়াময়টা হলো আমার গুণ, রহমতটা আমার গুণ। ওই গুনাহগার মেয়ের অন্তরে রহম জেগে গেল, দয়াময় হয়ে গেল। নিজের মুঞ্জা, নিজের চামড়ার মোজা উড়নিতে বেঁধে আর পানি উঠিয়ে উঠিয়ে যে কুকুরটা মরতে চলেছিল, টপ 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 করে ওর জিভাতে পানি ফেললো, আর আস্তে আস্তে কুকুরটা পানি পান করলো। কুকুরটা উঠে বসলো, মেয়েটার দিকে তাকালো, যেন সে শুকরিয়া আদায় করলো, ও আল্লাহর বান্দি, তুমি না থাকলে আজ আমি অবশ্য মারা যেতাম। কুকুরটা মহব্বতের নজরে তাকিয়ে চলে গেল। আমার আল্লাহ হযরত জিবরিলের দ্বারা আমার নবীকে খবর দিচ্ছেন, ওগো নবী মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ এই কুকুরকে পানি পান করার কারণে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, সে নামেতে জুড়ায় ভয়রে সকল দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত মিঠা একটি নামে ঢালা, সে নামেতে জুড়ায় ভয়রে সকল দুঃখ জ্বালা। একটি নামে আত্মহারাম সারাবন্ত মোরের দ্বারা প্রেমিক যারে আদর করে
ডাকে কামলে ওয়ালা, সে নামেতে জোড়ায় ভয়রে সকল দুঃখ জ্বালা, সে নামেতে জোড়ায় ভয়রে সকল দুঃখ জ্বালা। মুসলমান কারে কয়? মুসলমান কাউকে কোনো জিনিসকে কষ্ট দিতে পারে না। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কুকুরকে পানি খাইয়ে কি জান্নাত পাওয়া যায়? নবী বললেন, হায় রে পাগলের দলেরা, কুকুর তো একটা বড় জানোয়ার রে, কুকুর তো একটা বড় জানোয়ার। ফিকুল্লি জাতে কাবিদিন রাতিবিন, যার মধ্যে জীব আছে, যার মধ্যে জান আছে, সে ছোট হোক বড় হোক, যারই ওপরে তুমি দয়া করবে, ওই দয়ের মাধ্যমে তোমার জন্য রয়েছে জান্নাত। এবার চিন্তা করুন তো, মানুষ যদি মানুষকে আরাম দেয়, মানুষ যদি মানুষকে শান্তি দেয়, মানুষ যদি মানুষের উপকার করে, তো আল্লাহ তার উপরে কতটা সন্তুষ্ট হবে একবার চিন্তা করে দেখেন। বলছিলাম সব কাজেই চাই আপনার নিয়ত। নবী বলছেন, মান সাকা ইমরাতাহু ওজেরা, কেউ যদি নিজের বিবিকে এক গিলাস পানি, এক গিলাস শরবত ওর মুখে তুলে ধরে, খেয়ে না, বাস এতে আর কাজ বনে গেল। পাহাড় সমান নেকি করেছেন। ভাই আমার, আমরা আহলে হাদিস, ভালো করে শুনুন, আহলে হাদিস মানেই হলো যাহা আল্লাহর নবী করেছেন, যা করতে বলেছেন, সাহাবারা যে নবীকে দেখে যা করেছেন বলেছেন, আমরা আমাদের জীবন ওইভাবে পরিচালিত করব। আমরা কোরআন হাদিসের বাইরে এক বিন্দু আমরা যাব না। নবী বলেছেন, আমি যেইভাবে নামাজ পড়ি সেইভাবে তোমরা নামাজ পড়ো, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি। আমরা আহলে হাদিসের এটা গৌরব। নবী হাত বেঁধেছেন এইভাবে, এই যে এখানে এখানে নয়, এইভাবে আমরা এইভাবে হাত বাঁধি। সেই নবী সূরা ফাতিহা পড়তে বলেছেন, একাই পড়েন, ইমাম হন, ইমামের পিছনে আমরা সেটা করি। আমরা তো সহি আমল করছি, আমরা সহি আমল করছি। রুকু থেকে উঠে রুকুতে যাবার সময় এইভাবে রাফুল ইয়াদান করে হাত উঠাও, আমরা সেটাও তো করছি। অর্থাৎ সব আমল কিন্তু আমাদের সেই হাদিসের ওপরে। অতএব জান্নাত যেতে তো আমাদের কোনো বাধা নাই, আমরা তো জান্নাত যাবই। কারণ আপনার আমল যদি সহি হাদিসের ওপরে হয়, সুন্নাহ কিতাব আর সুন্নাহ মতে হয়, তাহলে আপনার জন্য জান্নাত। কিন্তু বন্ধু আমার, বলেন তো আপনার মধ্যে কি কোনোদিন ভয় ঢুকেছে? জাল্লারে আমার আমলটা কবুল হচ্ছে কি হয় না, আমার নামাজটা কবুল হচ্ছে কি হয় না, আমার দানটা কবুল হচ্ছে কি হয় না, আল্লাহ আমার গ্রহণ করছে কি করে না। কোনদিন আপনার গ্রামে এতগুলো আলেম জিজ্ঞেস করেছেন কোনদিন যে মাওলানা কোনো একটা আমলের কথা বলেন, কোনো একটা দুয়ার কথা বলেন, যেই দুয়াটা পড়তে গেলে যেন আল্লাহ আমাকে কবুল করলেন আর জান্নাত যেতে পারি? ভাইজান, নবীর সাহাবাদের চেয়ে কেউ নবীকে ভালোবাসতে জানেনি। আজ বেদাতিরা, বেরেলিরা যারা নিজেকে দাবি করে আশিকে রাসূল, মদের ভর্তিতে ডুবে আছে, জীবনে নামাজ পড়ে না, যে নামাজটা পড়ে সেটাও নবীর সুন্নাতের উল্টা নামাজ পড়ে, আর বলছে যে আমরা নবী প্রেমিক। শুনুন, হাজরাতে মুআজ বিন জাবাল, একজন সাহাবীর কথা বলছি। হাজরাতে মুআজ বিন জাবাল নবী যার কথা বলতেন, তোমরা যদি কোরআন শিখতে চাও তো মুআজ বিন জাবালের কাছে গিয়ে কোরআন শিখো। চারটা সাহাবার নাম নিয়ে বলতেন, ওদের কাছে কোরআন শিখো, ওদের কাছে কোরআনটা শুদ্ধ করে নাও। এই মুআজ বিন জাবাল যখন 18 বছর বয়স, 18 বছর বয়সে তিনি ইসলাম কবুল করলেন, মুসলমান হলেন। আর 28 বছর যখন বয়স,
28 বছর বয়সে মারা গেলেন। তাহলে কতদিন থাকলো জি ভাই মুসলমান হয়ে? 18 বছরে মুসলমান হলেন আর 28 বছরে মারা গেলেন। আর মুসলমান হওয়ার বয়সটা কত হচ্ছে? 10 বছর। আল্লাহু আকবার। বন্ধুরে, এই মুআয বিন জাবাল কতটা নবীকে ভালোবাসতেন। নবীর ইন্তেকাল, নবী যে বছর মারা যাবেন সেই বছর আল্লাহ নবী হযরতে মুআয বিন জাবালকে সৌদি আরব থেকে দক্ষিণে একটা রাজ্য আছে, দেশ আছে, তার নাম হলো ইয়ামান। ইয়ামানে তাবলীগ করার জন্য, ইসলাম প্রচার করার জন্য পাঠাচ্ছেন। হযরতে মুআয বিন জাবালকে নিজে সাজালেন, নিজে একটা ঘোড়া আনতে বললেন। মসজিদের সামনে ঘোড়াটা বানা ছিল। হযরতে মুআয বিন জাবালকে সঙ্গে নিয়ে নবী বললেন, তুমি ঘোড়াতে চড়ো, ঘোড়াতে চড়ো। মুআয বিন জাবাল নবীর হুকুম মেনে ঘোড়াতে উঠে বসলেন। এবার মুআয বিন জাবাল একজন ছাত্র, নজরুল আমার ছাত্র, ও ঘোড়াতে চড়ে আছে। এবার ঘোড়া টেনে লাগাম টেনে হাঁকা দিলেন, দক্ষিণ দিকে হাঁটা দিলেন। এবার ঘোড়া হাঁটতে চলেছে আর আল্লাহর নবী ঘোড়ার লাগাম ধরে নিচে তিনি হেঁটে যাচ্ছেন, নিচে হেঁটে যাচ্ছেন। মুআয বিন জাবাল আছে ঘোড়ার উপরে আর আল্লাহ নবী নিচে নিচে হেঁটে যাচ্ছেন। আর মুআয বিন জাবালকে আল্লাহ নবী কতগুলো উপদেশ দিচ্ছেন। এবার মুআয বিন জাবাল বলছেন, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা বাপ, আমার মাতা পিতাকে আপনার জন্য কুরবান করি, দয়া করে আপনি ওপরে আসুন, আপনি ঘোড়ার পিঠে আরোহণ করুন, আমার সঙ্গে ঘোড়াতে সওয়ার হয়ে যান। নচেত আপনি আপনার গোলামকে, আপনার খাদেমকে বলেন ও যেন নিচে চলে আসে। নবী গো, আপনি নিচে ধুলাবালিতে হাঁটবেন, আপনি পাথরের উপর দিয়ে হাঁটবেন, আর আমি আপনার গোলাম হয়ে, আপনার খাদেম হয়ে যে ঘোড়ার উপরে চড়ে থাকবো, এটা কেমন কথা? হযরত আল্লাহ নবী বলছেন, না মুআয বিন, না মুআয রে, এটা খবরদার করিও না, তুমি নিচে আসবে না আর আমি ওপরে যাব না। কারণ তোমাকে আজ যে মদিনা থেকে আমি বের করলাম, তুমি যে ইয়ামান যাবে, 1 মাসের রাস্তা যে তুমি হেঁটে যাবে, এ মুআয বিন জাবাল, কদমে কদমে তুমি জান্নাতের পথে হেঁটে যাচ্ছ। মুআয রে, এই রাস্তাতে যত ধুলাবালি গুলো উড়বে, ওই ধুলাবালি তোমার শরীরে লাগবে, তোমার নাকে লাগবে, তোমার চোখের পাপড়িতে লাগবে, তোমার কাপড়ে লাগবে। শোনো শোনো মুআয, আল্লাহর পথের ধুলোবালি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার সমস্ত জিনিস থেকে ভালো আল্লাহর পথের, আল্লাহর রাস্তার ধুলোবালি যার শরীরে লেগে গেল, কোনোদিন জাহান্নামের আগুন তাকে ছুঁইবে না, জাহান্নামের আগুন ছুঁইবে না। এ মুআয বিন জাবাল, আমি তোমাকে ইয়ামান পাঠিয়েছি ইসলাম প্রচার করার জন্য, তুমি চলে যাচ্ছ, ওরে আমাকে একটু হাঁটতে দাও, তোমার সঙ্গে হাঁটতে দাও, এবং এই ধুলোবালি গুলো আমার শরীরেও তুমি আমার একটু লাগাতে দাও। এই ধুলোবালি আজ আপনারা মসজিদের জন্য বাড়ি বাড়ি গেছেন, কালেকশন করেছেন, এটা আল্লাহর পথে হাঁটা হলো না। সত্যি যদি নিয়াত পরিষ্কার থাকে, যেই জলসা কমিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে মসজিদের জন্য দান কালেকশন করেছেন, ধুলো বালি কাদা মাটি পানি শরীরে যে থেকেছে, ওই শরীর জাহান্নামের আগুনে কোনোদিন জ্বলবে না। এবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর পথের ধুলা, আল্লাহর রাস্তার ধুলা আর জাহান্নামের আগুন লা ইয়াজতামিআন, নবী বলছেন একসঙ্গে জমা হবে না, কোনোদিনই না। মুআয, তুমি আজ জান্নাতের রাস্তায় হেঁটে যাচ্ছ, আমাকে দু কদম চলতে দাও, আমাকে সম্মানটা নিতে দাও। কে বলছে? আমি আপনি নই, স্বয়ং আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার সম্মান, যিনি যতক্ষণ জান্নাতের গেট খুলতে না বলবেন গেট খোলা যাবে না, যার এক বিন্দু গুনাহ নাই। এবার
মহাব্বতের পরিচয়। এবার হঠাৎ কি হয়ে গেল, আল্লাহ নবী মুয়াজকে, মুয়াজ তুমি থামো। মুয়াজ ঘোড়া থামিয়ে দিলেন। এবার মুয়াজের ঘাড়ে নবী হাত রাখলেন। মুয়াজ তুমি আমাকে সুন্দর করে দেখে নাও, মন ভরে দেখে নাও, তোমার চোখ জুড়িয়ে তুমি দেখে নাও, যতটা দেখার তুমি দেখে নাও। আমার মনে হচ্ছে এটা হবে তোমার শেষ দেখা, এটা হবে তোমার আমাকে শেষ দেখা। মুয়াজেরে আমি 1 বছরের জন্য তোমাকে ইয়ামানের দায়িত্ব দিয়ে পাঠালাম। তুমি যখন 1 বছর পরে মদিনাতে ফিরে আসবে, মুয়াজ এই মসজিদ থেকে যাবে, মসজিদও থাকবে, আমার ঘরও থাকবে, মুয়াজ সবই থাকবে, কিন্তু মনে হয় আমি থাকবো না। তুমি যখন আমার মসজিদে ঢুকবে, তো এক পার্শ্বে থাকবে আমার কবর, আর এক পার্শ্বে থাকবে আমার মেম্বার। মুয়াজেরে তাই তোমাকে বলছি, জীবনের শেষবারের মতন আমাকে দেখে নাও, আমাকে সুন্দর করে তুমি অবলোকন করে নাও। যখন তুমি মদিনাতে আসবে আর আমাকে জীবনে তুমি দেখতে পাবে না। তুমি যখন মসজিদে ঢুকবে, এক পার্শ্বে থাকবে আমার কবর, আর এক পার্শ্বে থাকবে আমার মেম্বার। সুবহানাল্লাহ। যেমন এই কথা বলা, ওরা তো ছিল নবীর পাগল, ওরা ছিল নবীর পাগল। আল্লাহ রে আল্লাহ, আমার নবীর 1 ফোঁটা ঘাম তারা মাটিতে পড়তে দিত না। আমার নবীর মুখের থুতো, ওরে মুখের লালা ওরা মাটিতে পড়তে দিত না। সুবহানাল্লাহ। নবীর উজুর পানি, নবী যখন উজু করতেন, উজুর পানিটা নেওয়ার জন্য, উজুর পানি শরীরে মাখার জন্য, কাদু ইয়াক্তাতিলুনা আলাইহা, ওরা পানিটা নেওয়ার জন্য মারামারি কাটাকাটি হুড়াহুড়ি লাগিয়ে দিত। এতই মহব্বতের পাগল সে। মুয়াজকে যখন নবী বললেন তুমি আমাকে ভালো করে দেখে নাও, 1 বছর পরে যখন তুমি ফিরে আসবে আর তুমি আমাকে দেখতে পাবে না, দেখবে আমার কবর, দেখবে আমার মেম্বার, দেখবে আমার কবর, দেখবে আমার মেম্বার। নবীর কবরের পাশে দাঁড়িয়ে, রে ভাই সত্যি বলছি, নবীর কবরের পাশে দাঁড়িয়ে মুয়াজের কথাটা মনে পড়ে গেল। এই তো নবীর কবর, আর এটা হলো নবীর মেম্বার। মুয়াজ বিন জাবাল এখান দিয়ে ঢুকেছিলেন, ডান পার্শ্বে কবর, বাম পার্শ্বে নবীর মেম্বার। হাদিসটা যেন মনে পড়ে গেল। ফাবাকা মুয়াজ, হযরতে মুয়াজ অজর নয়নে বুক ফুটিয়ে ফুটে কাঁদতে আরম্ভ করে দিলেন, কান্না শুরু করে দিলেন। ওগো আল্লাহ নবী, আমি আপনার জন্য নিজেকে কুরবান করে দিতে চাই, আমার মা বাপকে আমি আপনার জন্য কুরবান করি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ইয়ামান কেন পাঠাচ্ছেন? আপনাকে ফিরে আসার পরে যদি জীবনে দেখতে না পাই, তো আমার জন্য কি রইল? আমি কি পেলাম? আমি কি পাইলাম? আল্লাহ নবী বলছেন, মুয়াজ তুমি ভালো করে শুনে নাও, শুধু তুমি নও, এরে আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও। এ বলওয়ার মানুষ তোমরাও শুনে নাও, যে নবীর মহব্বত, নবীর সুন্নাহ যদি তোমাদের অন্তরে থাকে, যে আল্লাহর নবী কিভাবে জীবন যাপন করেছেন এবং কি নবী করেছেন আর কি করতে বলেছেন, এইগুলো যদি তোমরা নিজের জীবনে বাস্তবায়িত করে নাও, নবীর মহব্বত অন্তরে নিয়ে, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে যদি তুমি মারা যাও, তুমি যেখানে মারা যাও না কেন, পৃথিবীর যে কোনো কোণাতে মারা যাও না কেন, ভাই আমার, ভারত থেকে আরব কম দূরজি, দিল্লি থেকে বিমান যখন উড়লো বন্দরে, আমার 6.5 ঘন্টা লেগে গেল জিদ্দা পৌঁছতে। জিদ্দা পৌঁছতে 6.5 ঘন্টা লেগে গেল বিমানকে। তাহলে কত দূর হবে? নবী বললেন, তোমাদের দিলের মধ্যে যদি আমার মহব্বত থাকে, আমি দুনিয়াতে কি কি জিনিস ভালোবাসলাম ওইগুলো তোমরা যদি ভালোবাসো, মসজিদ হলো আমার ভালোবাসা, মসজিদের ভালোবাসা তোমাদের অন্তরে যদি থাকে, ওরে ফাতেমার বাপকে যদি অন্তরে মনে প্রাণে যদি ভালোবাসে বাঁচতে পারো, আর ওই ভালোবাসা নিয়ে যদি মরতে পারো, পৃথিবীর যে কোনো কোনায় থাকো না কেন,
কুনতুম মাই হায়সুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই মরো না কেন, তোমার কবর যেখানেই হোক না কেন, কিয়ামতের দিন তোমরা কিন্তু আমারই সঙ্গে উঠবে এবং আমারই সঙ্গে তোমরা থাকবে। আমি তোমাদেরকে ছেড়ে কিন্তু জান্নাত যাব না। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যেখানেই তোমরা থাকো, যেখানেই মরো, শুধু আমার মোহব্বত, আমার ভালোবাসা যদি অন্তরে থাকে, ভালোবাসা নিয়ে মারা যাও, তো কিয়ামতের দিন তুমি আমারই সঙ্গে থাকবে। ভাই আমার একটা দোয়া পড়ুন তো দেখি। আল্লাহুম্মা রযুকনি, পড়ুন আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিকা। আর একটা দোয়া বলছি শুনুন, 3 বার। সকালে ফজরের নামাজ পড়ার পরে 3 বার, মাগরিবের নামাজ পড়ার পরে 3 বার, যত জিকির আজকার করলেন 3 বার তখন, 3 বার এখন। ফজরে 3 বার, মাগরিবে 3 বার। নবী আমার বললেন মান কালাহা সালাসা মাররাত। ও আমার মায়েরা বোনেরা, এ যুব সমাজ, তুমি মোবাইলে পাবজি এবং ফ্রি ফায়ার ওরে মত আছো, এইগুলো না করে তুমি যদি নামাজ ধরে নাও আর মাগরিবের নামাজের পরে এই দোয়াটা 3 বার যদি পড়তে পারো, ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়তে পারো, তো নবী বললেন এটা হলো আমার সুন্নাত। ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওর জন্য জান্নাত জরুরি হয়ে গেল। ও অবশ্যই অবশ্যই জান্নাত যাবে, ও অবশ্যই অবশ্যই জান্নাত যাবে। শুধু তাই নয়, নবী বললেন এই আমার ভালোবাসারা, তোরা দুনিয়াতে এই দোয়াটা 3 বার করে ফজরে মাগরিবে পড়। এমনি সময় উঠতে বসতে চলতে ফিরতে পড়, কিন্তু মাগরিবে আর ফজরে যে 3 বার করে পড়িস, তো কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন, ওরে আমি নবী মুহাম্মদ যেমন 2 বন্ধু হাত ধরাধরি করে হাঁটে, 2 দোষ হাত ধরাধরি করে হাঁটে, 2 ভাই যেমন হাত ধরাধরি করে হাঁটে, ওরে কিয়ামতের দিন তোমার হাতের উপরে হবে আমার হাত, তোমার হাতের উপরে হবে আমার হাত। আমি তোমার হাতটা ধরে আমি সরাসরি তোমাকে জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? একবার কি মনে আপনাদের জাগে না, হে আল্লাহ তুমি আমাকে সুযোগটা দাও যেন আমি তোমার নবীর ও মোবারক হাত, পবিত্র হাত যেন আমার হাতে, পাপি হাতে পড়ে। আল্লাহ আমার হাত ধরে যেন তোমার নবী জান্নাতে নিয়ে যায়। একবার কি মনে প্রাণে জিনিসটা জাগে না? আপনি কি জানতে চাইবেন না যে মাওলানা ওই দোয়াটা কোন দোয়া? দয়া করে বলে দিন। ওরে দোয়াটা খুব বড় দোয়া নয়, মাত্র 3টা কথা। আমি যদি 2 বার বলে আপনাদের মুখস্থ হয়ে যাবে, কিন্তু পরে বলছি, অবশ্যই বলবো, কিন্তু পরে বলছি ওই মুআয বিন জাবালের কথাটা সম্পূর্ণ করলে। হযরতে মুআয বিন জাবালকে আল্লাহ ne বলছেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, এ মুআয আমি তোমার ওস্তাদ, আমি সারা বিশ্ব জাহানের ওস্তাদ। ওরে মুআয আমি আল্লাহ রসুল, আমি আল্লাহ নবী, আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোমাকে কিন্তু অত্যন্ত মনে প্রাণে ভালোবাসি। নবী বলছেন আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। আর ভালোবাসার কারণটা ভাই আমার, হযরতে মুআয বিন জাবাল ছিলেন কোরআনের আলেম, কোরআনের কারি। আর যারা কোরআনের আলেম, কোরআনের কারি হয়, তাদের সম্মান সবার উপরে। দুনিয়াতে এদের চেয়ে সম্মানী দুনিয়াতেও কেউ নাই, আর আখিরাতেও কেউ হবে না। যারা কোরআনের আলেম, কোরআনের হাফেজ, ওরা তো হাসরের মাঠে মানুষের দলে দাঁড়াবে না, ওরা আল্লাহ দাঁড় করাবেন ফেরেশতাদের দলে।
ফেরেশতাদের কাতারে, ফেরেশতাদের লাইনে দাঁড় করাবেন। এবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আপনার ছেলেকে একটা আলেম, কোরআনের হাফেজ বানাতে পারবেন না? এত বড় মসজিদ, এখানে একটা কোরআন হিফজের ব্যবস্থা আপনারা করাতে পারবেন না? একটা যোগ্য শিক্ষক আপনারা রাখতে পারবেন না? পারবো সবাই, কিন্তু ভাই আমার, আমরা মসজিদ, আলিশান মসজিদ বানিয়ে দেব, কোটি কোটি টাকা মসজিদ খরচ করব, টাইলস বসাবো, কত কি বাড়াবাড়ি করব, কিন্তু মসজিদের ইমামের বেতন নিয়ে টানাটানি, 5,000, 4,000, 3,000 এই তো বেতন। শুনুন, মসজিদ কোটি টাকার বানান, আর যদি ইমামের বেতন নিয়ে, শিক্ষকের বেতন নিয়ে যদি টানাটানি করেন, তো শুনুন, ওই ইমামের পিছনে আপনাদের নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না, নামাজই আপনাদের বেকার। কি মনে করেন? ইমামের চেয়ে সম্মান দুনিয়াতে কেউ নাই। আর যত ইমামের অভিযোগ, মৌলবীকে শাসাইবে, এই পাবলিক এসে মৌলবীকে শাসাবে। খবরদার, লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এ হলো নবীর নাইব, নবীর প্রতিনিধি, তার সামনে আওয়াজ উঁচু করে কথা বলবেন না। চলুন মুআজ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এবার মুআজ বিন জাবাল বলছেন, ওয়াল্লাহি ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া আনা উহিব্বুকা। ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর কসমকে বলছি, আপনি এতই আমার ভালোবাসা, আপনি আমার এতই প্রিয় আপনজন, যে আপনার জন্য আমার মা বাপকে যদি আপনার নামে কোরবানি করতে হয়, তো আমি কোরবানি করে দিতে পারবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা এমন নবীকে ভালোবাসতেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে, আমার জীবনটা আপনার জন্য চলে যায়, আমি নিজেকে ধন্য মনে করব। আপনার জন্য যদি আমি, আমার গলাটা কেটে যায়, আমি নিজেকে ধন্য মনে করব। উহুদের মাঠে একজন সাহাবী নবীকে আড় করে আছেন, ঝাঁকে ঝাঁক তীর আসছে, ওখানে কেউ নাই, যত তীর আসছে ঢালে আড়াচ্ছে, নিজের ডান হাত আগিয়ে দিচ্ছে, বাম হাতে এগিয়ে দিচ্ছে, এখন্ড তীর যেন নবীকে না লাগে। আল্লাহ, এই হাতে ডান হাতে 80খানা তীর এসে লাগলো। আল্লাহ রে আল্লাহ, সারা জীবনের মতন এই হাতটা তার বেকার হয়ে গেল। তবুও মনে মনে খুব হাসতেন আর আনন্দ পেতেন, এবং নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো আমার আসল হাত, যে হাতটাকে আমি লড়াচড়া করতে পারি না। আল্লাহ কিয়ামতের দিন যদি বলে, রে আবু তালহা বলতো কি আমল করেছিস, আমি বলবো, আল্লাহ, আমি তোমার হাবিবের জন্য, তোমার ভালোবাসা নবীর জন্য নিজের আমি প্রাণ প্রিয় ভালোবাসা হাতখানাকে আমি কুরবান করে দিয়েছিলাম, আল্লাহ বরবাদ করে দিয়েছিলাম, এখন তীর আমি তোমার নবীকে লাগতে দিইনি। তবুও নবী মাথায় এইভাবে যখন উঠাতে যেতেন, তখন আবু তালহা বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি। ওগো নবী, আমি আপনার জন্য কুরবান, দয়া করে আপনি মাথা উঠাবেন না। নাহারে দুনা নাহারে কা, হুজুর, আমার সিনা, আমার বুক আপনার জন্য পেতে দিয়েছে, যত তীর আসবে আমার বুকে লাগুক, কিন্তু আপনার বুকে আমি একটা তীর লাগবে, এটা বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা ছিদ্র করে তীর চলে যাক, এটা আমি মেনে নিব, কিন্তু আপনার মাথার চুল একটা দুশ্মনের তীর ছুঁইবে, এটা আমি বরদাস্ত করতে আমি পারবো না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি ওপরে তাকাবেন না, জানি না কোনো দুশ্মনের তীর যদি এসে লেগে যায়, আমি আল্লাহর কাছে লাজবাব হয়ে যাব। এরা আবু তালহা, এটা তোর কেমন ভালোবাসা রে, যে তোরা একটা মসজিদ বানাতে গিয়ে প্রত্যেক বছর জালসা করতে হতো, ওরে তুই নিজের বাড়িটা তুই এত দাম দিয়ে সাজালে, এত টাকা দিয়ে একটা বাড়ি সাজাতে তুই কতদিন লেগেছিল রে? এতদিন তো লাগেনি, কিন্তু একটা মসজিদ সাজাতে কেন এত লেগেছিল? এটাই কি তোরকে ভালোবাসা? এটাই কি তোরকে প্রেম? আল্লাহর প্রেম একই কি বলে, আর নবীর প্রেম এত একই কি বলে? আমি যে তোকে টাকা পয়সা দিয়েছিলাম, ধন দৌলত দিয়েছিলাম, মালধন দিয়েছিলাম, ওরে আমার তো আমার দেওয়া মালধন কতটা তুই আমার ঘরের জন্য, আমার দিনের জন্য কতটা খরচ করতে পেরেছিলিস? ওরা টাকা পয়সা নয়, নিজের জীবন দিতেন,
জীবন দিয়ে নবীকে ফিস ফিস করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কুরবানিটা আল্লাহ কবুল করলেন কিনা, আমার এই মোহাব্বতের দাম, আপনার মোহাব্বতের দাম আমি আদায় করতে পারলাম কি পারলাম না। মুয়াজ বলছেন, হুজুর আমিও আপনাকে মনে প্রাণে আমি ভালোবাসি। এবার আল্লাহ বলেছেন, এ মুয়াজ, যখন তুমিও আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি, তা আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। কারণ মুয়াজ বিন জাবালের মনে ভয় ঢুকে গেল, আল্লাহ রে, যতই মোহাব্বতের দাবি করি না কেন, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমি বলছিলাম আহলে হাদিস হলেই চলবে না, ওরে মনে আল্লাহর ভয় রাখতে হবে যে আল্লাহ আমার আমলটা কবুল করছেন কে করেন না। মুয়াজ বিন জাবাল বলছেন, দুল্লানি আলা আমালিন জামেল তো দাখালতুল জান্নাহ। ও আল্লাহর নবী, আমাকে একটা আমল শিখিয়ে দেন, যে আমলটা করতে গেলে আমি জান্নাত পাবো, আল্লাহকে খুশি করতে পারবো। নবী আমার বলছেন, আবু রে মুয়াজ, তুমি আমার প্রাণ প্রিয় ছাত্র, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, আমি তোমাকে বলে দিচ্ছি, ফালা তাদান্না আন দুবুরে কুল্লে সালাতিন, যখন তুমি ফরজ নামাজ পড়বে, 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়বে, ফরজ নামাজ পড়ার পরে সালাম ফেরার পরে যতগুলো দোয়া আছে, যত তুমি তসবিহ তাহলিল জিকির আজকার করবে, এই দোয়াটা খবরদার খবরদার তুমি ছাড়িও না, এই দোয়াটা পড়তে কোনোদিন ভুলিও না, এই দোয়াটা সব সময় তুই ফরজ নামাজের পরে পড়বে। মুয়াজকে শিখিয়ে দিচ্ছেন। মুয়াজ বলছেন যে আপনি একটা আমলের কথা বলুন, যে আমলটা করে জান্নাত যাব। কিন্তু আপনারা কেউ এখন পর্যন্ত কেউ তো জিজ্ঞেস করতে পারলেন যে মাওলানা, ফজরে আর মাগরিবে যে দোয়াটা 3 বার পড়তে গেলে জান্নাত ওয়াজিব, ও যাবেই জান্নাত, এবং আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন, ওই দোয়াটা কোন দোয়া বাংলা একটু দয়া করে শিখিয়ে দেন। আর মসজিদ তো হলো দুয়ার জায়গা, জিকিরের জায়গা, তাসবির জায়গা, আল্লাহকে পাওয়ার জায়গা। যতটা মসজিদে আল্লাহকে নিকটে পাবেন, কোথাও পাবেন না, কারণ মসজিদ হলো নামাজের, আর নামাজ এমন একটা জিনিস যে বান্দা আর আল্লাহর মধ্যে কোনোই ব্যবধান থাকে না। এই যে আমরা বলি একটু মোনাজাত করে দেন, মোনাজাত মানে মোনাজাত বলতে আমরা বুঝি নামাজ পড়ার পরে 2 হাত উঠিয়ে যে দোয়া করি, এটাকে মোনাজাত। আরে মোনাজাত শব্দটার অর্থ হলো আল্লাহর সঙ্গে বা কাউরির সঙ্গে মুখোমুখি হয়ে মুখে মুখ লাগিয়ে কথা বলা, মুখে মুখ লাগিয়ে কথা বলা। নবী আমার বললেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে, ওরে মন, তোমার কাপড়কে পরিষ্কার রাখো, তোমার মনকে পরিষ্কার রাখো, আর নজর তোমার ডানে বামে ওপরে উঠাবে না, সামনের দিকে তাকাবে। কারণ ফাইন্নাকুম, তোমরা যখন নামাজে দাঁড়াও, ফাইন্নাকুম তুনাজুনা রাব্বাকুম, তখন তোমরা তোমার রব্বের সঙ্গে, আল্লাহর সঙ্গে মুখোমুখি তোমরা কথা কও, মুখোমুখি কথা কও। এই জন্যই তুমি মুখকে পরিষ্কার করে যাবে। তুমি কোনো নিশাজাত দ্রব্য, পেঁয়াজ রসুন বা যেগুলো জিনিস খেতে গেলে মানুষের মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, ওই দুর্গন্ধ জিনিসটা তুমি মসজিদে খবরদার যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের সামনে মুখ রেখে তখন কথা বলেন, ওরে আল্লাহ দুর্গন্ধ বরদাস্ত করতে পারবেন না, আল্লাহ দুর্গন্ধকে, কোনো দুর্গন্ধযুক্ত মানুষকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ। এবার যখন আমি সিজদায় পড়ে গেলেন, বান্দা তুমি শোনো, এ যুবক তুমি শোনো, ওরে বেনামাজি তুমি শোনো, যখন তুমি সিজদায় পড়ে গেলে ঠিকই যেন আল্লাহর চৌকাটে, আল্লাহর কদমের উপরে, আল্লাহর পায়ের উপরে তুমি যেন মাথা রেখে দিয়েছো। বাপ অত্যন্ত নারাজ হয়ে আছে, বাপ ছেলের সঙ্গে কথা বলে না, মা ছেলের সঙ্গে কথা
কথা বলে না। ওই ছেলেটা যদি বাবার পা নিয়ে পড়ে যায়, মায়ের পা নিয়ে পড়ে যায়, তো দেখবেন বাবা এত কঠোর, বাবা শপথ করে রেখেছে ছেলের সঙ্গে কথা বলবো না। ওই বাবা সইতে পারে না, ছেলেকে জড়িয়ে ধরে আর বলে, বাবা রে তুই আমার পা কেন ধরেছিস? তোর জায়গা পা নয় রে, তোর জায়গা আমার ঘাড়। এই ঘাড়ে করে তোকে কত জায়গা নিয়ে বাড়িয়েছিস। বাবা আওমা করে কাঁদতে লাগবে। মার পা ধরেলেন, মা বলবে, ছেলে তোর জায়গা এই পা নয়, তোর জায়গা আমার বুক রে, আমার পেট। এই পেটে তোকে আমি এতদিন নিয়ে ঘুরেছি, এই বুকে তোকে 2 বছর 2.5 বছর ধরে তোকে বুকে আগলে ধরে রেখেছি। ও ছেলে, আজ তুই কেন আমার পা ধরলে? বাপ মার অন্তরে কতটা দয়া আছে, 1 জাররা 1 পরমাণু দয়া। আর আল্লাহ 99টা দয়ার মালিক। মানুষ, তুমি যতই বড় পাপ করো, যতই বড় গুনাহ করো, পাহাড় সমান গুনাহ করেছ, আসমান জমিন সমান গুনাহ করেছ, সমুদ্রের ফেনার চেয়ে তুমি বেশি গুনাহ করে দিয়েছ। এবার যখন তো খালে অন্তরে সিজদায় পড়ে গেলে, আর সিজদায় যখন পড়ে যায়, তো আমার নবী বলছেন তোমরা বেশি 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 করে দোয়া করো, লম্বা সিজদা করো। আল্লাহর কাছে যদি কাঁদতে পারো তো কাঁদো, কেননা ফাইন্নাহু লায়াকুন আইয়ুস্তাজাবা কামিন আইয়ুস্তাজাবা লাক। ওরে সিজদায় পড়ে, সিজদাতে গিয়ে এই পেছনে কপালটা মাটিতে রেখে দিয়ে, লাকটা মাটিতে যখন রেখে দেয়, আল্লাহ ফেরেশতাদের বলে, আমার ফেরেশতারা শোন, এত সুন্দর চেহারা, এত সুন্দর নাক, এত সুন্দর গাল, দেখ আমার জমিনে রেখে দিয়েছে, আর আমার জন্য আমার কাছে কান্না কাটা করছে। ওরে আমি সিজদার দোয়া আমি ফেরত দেব না। নবী আমার বলছেন সিজদার হালাতে মানুষ যে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ সে দোয়াটা কবুল করলেন। অতএব সিজদাতে গিয়ে তোরা বেশি 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 করে তোরা দোয়া করবে। মুআয বিন জাবালকে নবী বলছেন, মুআয বিন জাবালকে নবী বলছেন, ফালা তাদআন্না আন দুবুরি সালাত কুল্লা সালাতিন মাকতুবা। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা বলতে তুমি ভুলিও না, ছাড়িও না। কি দোয়া? একবার আমার সঙ্গে পড়েন, আপনারাও মনে মনে প্রতিজ্ঞা করেন, যেন মুআয বিন জাবালের মতন আমিও সম্মান পাই, যেন নবী আমাকেও যেন বলছেন। আরে মুআয বিন জাবালকে নবী সম্বন্ধ করে বলেছিলেন বটে, কিন্তু সেটা সমস্ত উম্মতকে যেন নবী বলছেন যে তোমরা যখন নামাজ পড়বে, কোন ফরজ নামাজের পরে এই দোয়াটা কোনোদিন ছাড়িও না, এই দোয়াটা ভুলে যেও না। একবার সবাই আমার সঙ্গে পড়ুন তো, আল্লাহুম্মা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। বলছিলাম খুব সংক্ষেপে 5টা মিনিট আমি সভাপতির কাছে নিচ্ছি, 5টা মিনিট। পাহাড় জান্নাত যাওয়ার জন্য পাহাড় সমান নেকি করা লাগবে না, আসমান সমান নেকি করা লাগবে না, জমিন সমান নেকি করা লাগবে না। বন্ধু আমার, পরিষ্কার নিয়াতে খালেস অন্তরে যদি ছোট্ট একটা নেকি হয়, আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আমি নাম লিব না, ঝাড়খণ্ডের একজন বেদাতি আলেম, বড় মুফতি, ওর কাজই হলো যখন ও জালসায় উঠে গেল, এ আলে হাদিসকে গাল দেওয়া, গাল দেওয়া। হাজি আপনারা বলেন তো ভাই, নবীরা গাল দিয়েছেন না নবীরা গাল খেয়েছেন? কোনটা? নবী কাউকে গাল দিয়েছে? আবু জেলকে কোন গাল দিয়েছে কি? কিন্তু গাল খেয়েছে সব নবী। আলে হাদিসকে গাল দেওয়া, এটা জানবেন বেদাতি মুশরিক খোদা দুশ্মনদের পরিচয়, যে আহলে হাদিসকে গাল দিবে। আহলে হাদিসের সঙ্গে দুশ্মনী করাই এর ওর বেদাতি হওয়ার পরিচয়। আর কুল্লু বেদাতিন জালালা, আর বেদাত হলো পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার নাম হচ্ছে জাহান্নাম। ও কুল্লু জালালাতিন ফিন্নার, এ গাল দিবে। ও বলছে একবার যে ওয়াহাবির গে, মানে আহলে হাদিসের গে, এরা কে বলবে আলে খবিস,
আহলে খবিসের নমাজের চেয়ে আমার নমাজ অনেক অনেক গুণে ভালো। আরে কার নমাজ ভালো কার নমাজ মন্দ এটা ফয়সালা কে করবে? ফয়সালা কে করবে? আল্লাহ। কখন করবে? শোনান, কইছে আমরা সিজদা করি বেশি কেন? যে আমরা নফল পড়ি, এই পড়ি ও পড়ি। দেখবেন হানফিকে মসজিদে যে নমাজ পড়েন তো মগরবের নমাজ পড়ে, মগরবের সুন্নাত কয় রিকাত ভাই? 2 রিকাত। কিন্তু ওরা দেখবেন ও 2 রিকাত পড়বে, তারপরে আবার 6 রিকাত। নবী পড়েছেন কেউ দেখাতে পারবে? শুনুন, আপনি হাজার হাজার সিজদা করেন, কিন্তু ওই সিজদা যদি নবী না করে থাকেন ওই সিজদা কিন্তু শয়তানের সিজদাতে গণ্য হবে, নবীর সিজদাতে কিন্তু গণ্য হবে না। কারণ শয়তানের চেয়ে কেউ বেশি সিজদা করেনি, কিন্তু শয়তানের একটা সিজদা কবুল হলো না। কারণ আল্লাহ যখন ওকে সিজদা করার হুকুম দিলেন, আল্লাহর হুকুম মানলো না, আল্লাহর হুকুম মেনে সিজদা করলো না, যার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি সিজদা ওর বরবাদ করে দিয়ে জাহান্নামে চলে গেল। আল্লাহ রে আল্লাহ, তোমার সিজদা যদি নবীর সিজদার সঙ্গে মিল না খায়, তোমার নমাজ নবীর নমাজের সঙ্গে মিল না খায়, তোমার কিয়াম যদি নবীর কিয়ামের সঙ্গে মিল না খায়, তোমার সিজদা যদি নবীর সিজদার কাছে মিল না খায়, ওরে হাজার সিজদা করো, হাজার নামাজ পড়ো, ওই নামাজ তোমার কবুল হবে না। আল্লাহর জন্য তোমার যদি একটা সিজদা হয়, ওই সিজদা যদি নবীর সুন্নাতের মতে হয়, ওই সিজদা যদি আল্লাহর আদেশের মতে হয়, ওই একটা সিজদা তোমাকে জান্নাত নিয়ে চলে যাবে। একবার জোরে বলে যাবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে এর হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা মিলে না, মিলে না, এই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কিয়ামতের দিন আমার মতন আলেম, কিয়ামতের দিন আপনার মতন একজন ধনী মালদার কোটিপতি, ওরে কিয়ামতের দিন ওরে একজন শহীদ আল্লাহর পথে শহীদ হয়েছে। শহীদের মতন পবিত্র মৃত্যু আর কেউ নয়। এই 3 জনের আল্লাহ আগে বিচার করবেন, আর এই 3 জনকে আগে আল্লাহ জাহান্নামে ফেলবেন। জাহান্নামা বোনেরা যেমন আখা ধরায়, ওরে চুলা যখন জ্বালায় প্রথম যেতে খড়ি মারে, ওটা কি বলে জি ভাই? দেশালার খড়ি মেরে এনেকে যে ধরায়, ওটা কি বলে? প্রথম লোকটিটাকে আরে আলো আলো ধরে নেই জি। তো প্রথম যে আখাতে ভরবে আগুনটা, তো আপনার লোকড়ি হবে কে? এই আলেম, এই কারি, এই ধনী আর এই শহীদ, যারা লক্ষ লক্ষ টাকা দান করেছিল, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নয়, আল্লাহর জন্য নয়। আমি বলছি আজ এখানে সভাতে যে বালুয়ার মানুষ বসে আছে আর সব পার্শ্ববর্তী গ্রামের, সবাইকে 100 মান দিতে পারবে? কোনোদিন না। কিন্তু চাই ইখলাস। আল্লাহ নবী দান চাইলেন, হাজরাতে উসমান একদম মসজিদের 1 কোণা ভরে দিলেন। কত নিয়ে এসছো? কইছে হুজুর আমার টাকা পয়সা ধন দৌলত 3 ভাগ করে 2 ভাগ নিয়ে এসেছি, 1 ভাগ বাড়তে রেখে এসেছি। উমার ও এসে বলছে হুজুর আমি 1 ভাগ রেখে এসেছি, 1 ভাগ নিয়ে চলে এসেছি। সেই দিন আবু বকরের বাড়িতে, যে আবু বকর হচ্ছে নবীদের পরে, সমস্ত নবীর পরে যার স্থান, এতই গরিব, আবু বকর গিয়ে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আয়েশার মা উম্মে রোমান, বিবি উম্মে রোমান, স্বামী কি হয়েছে? বিবি রে, আজ মসজিদের দান কম্পিটিশন চলছে, দানের মোকাবেলা চলছে। নবীর সাহাবারা উসমান গিয়ে মসজিদে 1 কোণা ভরে দিয়েছে, উমার 1 কোণা ভরে দিয়েছে,
আব্দুর রহমান তো মোটামুটি সোনা আর চাঁদি নিয়ে 35 কিলো। আজ যে কত বছর ধরে আমি বালুয়াতে আসছি, বালুয়ার একটা মেয়ে ছেলের হাতের একটা গয়না তো দূরে যাক, হাতের একটা আংটি পাওয়া যায়নি। হাজরাতে আব্দুর রহমান সোনা চাঁদি মিলিয়ে 35 কিলো, আর আমার বাড়িতে কিছুই নাই। নবী যে আমার দিকে তাকিয়ে আছে, আমি কি নিয়ে যাব? আল্লাহু আকবার। বিবি বলছে, স্বামী গো একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, দেখি বাড়িতে কিছু পাই কি পাই না। এই কুঁটি ওই কুঁটি ঝাড় দিয়ে দিয়ে বন্দরে মাত্র 2.5 কিলোর মতন জও, 2.5 কিলোর মতন জও বেরিয়ে এলো। ওই জওটাকে ঝেড়ে ধুলাগুলো মাটিগুলো পরিষ্কার করে দিয়ে একটা কাপড়ে বেঁধে দিলেন, দিয়ে বলেন, যান আপনি নবীর কাছে নিয়ে যান। উম্মে রোমান রে, যেখানে লক্ষ লক্ষ টাকা দান পড়েছে, একজন দিয়েছে, আমি 2.5 কিলো জও কি বলে নিয়ে যাব? আমাকে বড় শরম লাগছে। না, শরম করতে হবে না, আপনি যান, আপনি খালেস নিয়েতে নেপ নিয়ে যান, পরিষ্কার অন্তরে নিয়ে যান, গিয়ে নবীর হাতে আপনি তুলে দিবেন। হাজরাত এদিকে জিবরাইল এসে আল্লাহ নবীকে বলে দিয়েছেন, আপনার বন্ধু আবু বকর একটা দামি, সব থেকে দামি দান আজ নিয়ে আসছে। হাজরাত আবু বকর চলে গেলেন বিবির কথা মতে, কিন্তু গিয়ে নবীরকে দানটা ধরাতে পারছেন না। ধরুন এখন যদি আমি কাউরির কাছে 5,000 চাই, 5,000 দিয়ে দিবে। এমন লোক আছে যে 500 টাকা দেওয়ারও সমর্থন নাই, ও বেচারা করেছে কি 100 টাকা নিয়ে এসেছে। আল্লাহ রে, আমার এক ভাই দিল 5,000, আমি কেমন করে 100 টাকা দেব? হাজরাতে আবু বকর তো মানুষ, ও নিয়ে গিয়ে চাদরের নিচে দানটাকে 2.5 কিলো 2 কিলো জকে লুকিয়ে রেখেছেন। নবী বলছে, আবু বকর এসো, এগিয়ে এসো, কি এনেছো বললাম। আবু বকর নবীর আদেশ, নবীর যে হুকুম, তুমি এগিয়ে এসো। আবু বকর এগিয়ে গেলেন, কাঁপা কাঁপা হাতে ওই জয়ের পুঁটলিটা বের করলেন, আল্লাহ নবীর হাতে দিলেন। আর যেমনই নবীর হাতে দিয়েছেন, অন্যান্য সাহাবারা মুখ টিপা টিপি করে হাসছে। হায় রে আবু বকর, তোকে কোনোদিন আমরা হারাতে পারি না, আজ তোকে কিন্তু হারিয়ে দিয়েছে। তুই তো ওরকম মোটা আকারের দান নিয়ে আসতে পারলি না। এবার আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, আবু বকর বলো, তুমি কতটি নিয়ে আসলে আর কতটি বাড়িতে ছেলে মেয়ের জন্য, তোমার বাড়ির লোকের জন্য রেখে আসলে বলো। আবু বকর বলছেন, হুজুর আমি বাড়িতে এমন জিনিস রেখে এসেছি যে জিনিস কোনোদিন খতম হবে না, যে জিনিস কোনোদিন শেষ হবে না। আমি আমার ছেলে মেয়ের জন্য, আমার বাড়ির জন্য আল্লাহর দয়া আর আপনার দোয়া আমি রেখে এসেছি। আল্লাহর দয়া আর আল্লাহ নবী আপনার দোয়া ছাড়া আমার বাড়িতে কোনো দুনিয়ার কোনো দানা পানি আমি রাখে আসেনি। সুবহানাল্লাহ। ওই আল্লাহর দয়া যদি হয়ে যায়, আল্লাহ কোরআনে বলছেন, তোরা নমাজ পড়, ছেলে মেয়েকে নমাজি বানিয়ে দে, বাড়ির সবাইকে নমাজি বানিয়ে দে। আর আমার মসজিদে এসে সিজদার পরে 2 সিজদার মধ্যখানে দোয়াটা কর, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আল্লাহ তুই আমাকে খাদ্য দান কর। ওরে বালুয়ার ওই মসজিদ বানানোওয়ালারা, তুই নিজে নমাজি হ, তোর স্ত্রীকে নমাজি বানা, তোর ছেলেদেরকে নমাজি বানিয়ে দে, তোর বউ বেটিদের নমাজি বানিয়ে দে, তোর পোতা পতিদের নমাজি বানিয়ে দে, তোর রাখাল পাকাল প্যাট মানুষকে নমাজি বানিয়ে দে। আমি বেনমাজি প্যাট রাখবো না। ওই বাড়ির সবাই যদি নমাজি হয়ে যায়, আল্লাহর কোরআন সূরা তাহা আল্লাহ নিজে ঘোষণা করছেন, মানুষ আমি তোমার কোনোদিন অভাব রাখবো না, অভাব রাখবো না। ওরে কোন দিক দিয়ে যে তোমাকে ধনী বানিয়ে দেব তুমি বুঝতে পারবে না। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দোয়া, আল্লাহর দয়া আর আপনার দোয়া ছাড়া আমি বাড়িতে কিছুই রেখে আসিনি। যা ছিল আমি সবটি আপনার জন্য আমি নিয়ে এসেছি। আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহর জন্য দান। আল্লাহ নবী ওই পুঁটলিটা ধরলেন, সমস্ত দানের উপরে ছিটিয়ে দিলেন, আর বললেন, দেখো আজকের সব থেকে সেরা দান, আজকের সব থেকে বড় দান হলো আবু বকরের দান। আবু বকরের দানকে তোমরা কেউ টপকেতে পারলে না। ভাই আমার, এবার আসুন দোয়াটা বলিয়ে দিই আপনাদের, যে দেশ দোয়াটা 3বার জান্নাত পড়লে জান্নাত, কিন্তু আমি এই দোয়াটার দাম প্রথম একজনের কাছে এই দোয়াটার দাম স্বরূপ
মাত্র আমি 2000 টাকা চাই। দেখি তো এখানেই মোহব্বত, এখানেই ভালোবাসা বোঝা যাবে যে গোটা গ্রামের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে কে আছেন একজন এর নবীর শিখানো এই দুয়াটার মোহাব্বতে এর দাম স্বরূপ, মূল্য স্বরূপ, নগদে হোক, বাকিতে হোক, টাকার আকারে হোক বা যেই কোনো আকারে হোক, 2000 টাকা প্রথমে কে আপনারা নিয়ে আসতে পারছেন? আসুন। আর